এবছরের মতন 2025-এর ম্যারাথন, টাটা স্টিলের আয়োজিত ম্যারাথন রেস। আমি আর আমার দিদি দুজন মিলে রেস সেরে প্রায় 11টা। তখন ভাবলাম আজকে আর কোনো কাজ নেই বাড়ি, আমরা রাস্তায় খাওয়া দাওয়া করে নেব আর একটু ঘুরবো। তাই ঠিক করলাম চলে যাই ওখান থেকে বোটানিক্যাল গার্ডেন, যেটা ওরও ঘোরা ছিল না আর আমারও কোনো দিনও যাওয়া হয়নি। কলকাতার মানুষ হয়েও বোটানিক্যাল গার্ডেনটা ঘোরা হয়নি। তো সেই কথা মতন দুজন মিলে বেরিয়ে পড়লাম মাঠ থেকে। বেরিয়ে পড়ে ওখানে যা স্ন্যাক্স দিয়েছিল একটু বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর ওখান থেকে একটা উবের করে নিলাম। উবের করে আমরা রওনা দিয়ে দিলাম বোটানিক্যাল গার্ডেনের দিকে। হুগলি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করি। এই করতে করতে পৌঁছে গেলাম আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। তো এখানে গেটে এসে আমাদের উবের ছেড়ে দিল। উবেরওয়ালাটা খুব ভালো ছিল। আগে একটা গেট ছিল, সেটা বন্ধ, তো উনি এই গেটে ছেড়ে দিল। ঢোকার সময় দেখতে পেলাম দুটো বোর্ড। একটা বোর্ডে লেখা রয়েছে 5টা থেকে 7টা মর্নিং ওয়াক, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আর একটা অক্টোবর ফেব্রুয়ারি 5:30 থেকে 7টা। আর পাশে লেখা রয়েছে গার্ডেনের টাইমিংটা 8টা থেকে 8টা। আমি ঠিক ভালো করে দেখে উঠতে পারিনি, তার মধ্যেই দিদি ডাকছিল বলে ঢুকে এলাম। মানে 8টা দেখেছি, তারপরে 8:30 কিনা সেটা বলতে পারবো না। যাই হোক, তারপরে আমরা ঢুকে আরেকটা গেট পেলাম, যে গেট দিয়ে উঠে এসে একটা টিকিট কাউন্টার ছিল, যেখান থেকে দুটো টিকিট কেটে নিলাম, 30 টাকা করে টিকিট। গার্ডেনের ভেতরে কী আছে কিছুই জানা নেই, কিন্তু ঢোকার সময় টিকিট দেখাতে গেলাম যেই আমাদেরকে চেক করে আমাদের কাছে ওই স্পোর্টসের ওখান থেকে কিছু খাবার দাবার ছিল এবং ড্রিঙ্কস ছিল, জলের বোতল ছিল, সেগুলো সব ফেলে দিতে হলো। চিপসগুলোও ফেলে দিতে হলো, আর না ফেললে যা আছে হাতে কাপড়ের বা কাগজের তার মধ্যে ঢেলে নিতে হবে, প্যাকেট নিয়ে ঢোকা যাবে না। আর জলের বোতলগুলো যদি নিজেদের ঘরের জলের বোতল থাকে, যেগুলো ইউজ করে মানে ফেলে দিতে হবে না, সেগুলো নিয়ে ঢুকতে পারে। ওটা মানে ভীষণ লোকে নোংরা করে, তো সেই কারণে করেছে নিয়মটা, খারাপ নিয়ম না। আমরা তাই জলের বোতলগুলো সব ফেলেই দিয়েছিলাম। চিপসটা ব্যাগে ঢেলে নিয়েছিলাম, কিন্তু একদম নরম হয়ে গেছিলো আর পরে খেতে পারিনি, ফেলেই দিতে হয়েছে। যাই হোক, ঢুকে শিম গাছ, কপি গাছ, বেগুন গাছ, উচ্ছে গাছ, তারপরে তোমার ক্যাপসিকাম, মূলো, পালং শাক, আর ব্রোকলি, বেগুন, অনেক গাছ, অনেক। মানে তবে এই যেখানে যে গাছগুলো এখানে রয়েছে, আমাদের বাড়িতেও এই গাছ ছাদে এই গাছগুলো মোটামুটি আছে কিছুটা, মূলোটা নেই যদিও। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কতটা যে গার্ডেন সেটা আমাদের কোনো আইডিয়াই ছিল না। কিছুটা হেঁটে দেখতে দেখতে গার্ডেনগুলো, কিছু গোলাপের চাষ হচ্ছে, এরিয়া ভাগ করা। এইখানটা একটা ঝিল দেখতে পেলাম, তার মধ্যে পদ্ম ফুল ফুটে আছে, কি সুন্দর জলের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর সঙ্গে পদ্ম পাতাগুলো দেখো, মনে হচ্ছে একটা সেই জলে ভেসে যাওয়ার ডোঙা, সেরকম মনে হয়। ওর মধ্যে বসে পড়লে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে নৌকার মতো। একটা ছেলে তো বলছিল ওই পাশ থেকে, 2 বন্ধু মিলে যাচ্ছে, ভাই একটু বসে পড়ি এর মধ্যে। আমি আর আমার দিদি আর কি বললাম, হ্যাঁ বসো বসো, ভালো নিয়ে যাবে তোমাকে। ওখানটা দেখার পরে তারপরে চলে গেলাম যেটা এখানকার স্পেশালিটি, বেনিয়ান ট্রি। বেনিয়ান ট্রিটার আসল গোড়া যে কোনটা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। আর ঝুড়ির পর ঝুড়ি নেমে একটা বিস্তর এরিয়া এই বেনিয়ান ট্রিটা হয়ে গেছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এই দেখো, দূর থেকে দেখতে পাচ্ছ বেনিয়ান ট্রিটা কতটা বিস্তর এরিয়া জুড়ে। আগেই বেনিয়ান ট্রির এখানটায় ঢুকতে দিত বোধহয়, তো শুনেছি। তো এখন আর এটা ঢুকতে দেওয়া হয় না, কারণ লোকে সম্পদটা নষ্ট করবে, সেই কারণে ওখানটা পুরোটাই ব্যারিকেড করে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। একদম ওই গাছের ভেতর দিয়ে হাঁটাচলা করা যাবে না, ওই এরিয়াটাই পুরো ঘেরাও করে দিয়েছে। প্রচণ্ড বড় এরিয়া, ওইটুকুনি এরিয়া ঘেরাও করাতে কোনোই অসুবিধা হচ্ছে না। গার্ডেনের ভেতরে আমরা একটু সকাল সকাল গেছিলাম, তা পরে আবার ভিড় হতে আরম্ভ করলো। অনেক হেঁটে হয়রান হয়ে গিয়ে ভাবলাম এ তো কী করবো। দেখলাম বেশ সুন্দর এই গাড়িগুলো, ব্যাটারি গাড়িগুলো হয় না, এয়ারপোর্টে চলে, স্টেশনে চলে, সেইগুলো পেয়ে গেলাম। 50 টাকা করে পুরো এরিয়াটা এক চক্কর খাইয়ে দেবে।
এখান থেকে উঠালো, আমাদের আবার এখানে এসেই ড্রপ করবে। আমরা সেটা প্রথমে বুঝতে পারিনি যদিও। যাই হোক, চলতে থাকলাম। চারধারে উনি একটু বুঝাতে সমস্ত গাছগুলো সম্বন্ধে আমাদেরকে গাড়িতে চড়িয়ে নিয়ে যাচ্ছিল। সবাইকে বুঝিয়ে দিচ্ছিল কোন গাছ, কোন বাগানটা কী, এখানে একটা কী ডাইনোসরের কী ব্যাপার আছে সেটাও শুনছিলাম। দেখতে পাচ্ছ তো, ডাইনোসরের রয়েছে, মডেল রয়েছে। এরকম অনেক রকম প্লাম গাছ, তারপরে কোন তেঁতুল গাছের মতন একটা দেখতে গাছ, এরকম অনেক রকমের গাছ আছে যেগুলোর নাম উনি বলছিলেন। যেহেতু পিছন দিকে বসেছিলাম, আমার গাড়িটায় খুব হু হু করে আওয়াজ হচ্ছিল, পুরোটা শুনে উঠতে পারিনি। এই করতে আমরা একটা দিক চলে এলাম, মানে এক গেট থেকে বেনিয়ান ট্রিটা পর্যন্ত হেঁটে ওই পর্যন্ত আসতে পারলে বেনিয়ান ট্রি একদিকের গেট, আর পেছন দিকে এই একটা গেট। এই গেটের সামনে এসে গাড়িটা দাঁড়ালো। এবার এই গেট থেকে কিছু লোক উঠেছিল, ওই জন্য তাদেরকে নেমে যেতে বলল। কিন্তু আমরা যেহেতু বেনিয়ান ট্রির ওই দিকের গেট থেকে উঠেছি, আমাদের বললো আপনারা যদি নেমে চলে যেতে চান তাহলে যান এই গেট দিয়ে বেরিয়ে, কিন্তু যদি আপনাদের আরও ঘোরার ইচ্ছা থাকে তাহলে আমি আবার এটা রাউন্ড দিয়ে আপনাদের ওই গেটে নিয়ে যাব। সেই রকম আমরা আবার বসে পড়লাম, ভাবলাম যে গেট দিয়ে এসেছি সে গেট দিয়ে গেলেই সুবিধা, চেনা পড়বে। এই গেটটা কোন দিকে বেরোবে, কোথা দিয়ে পাবো কি গাড়ি, তাই আবার গেটে ওই গাড়িতে উঠেই আর একটা চক্কর, মানে হাফ রাউন্ড হয়েছিল, ফুল সার্কেল করার জন্য উঠেই পড়লাম। ওয়েদারটা সেদিনকে প্রচণ্ড ভালো ছিল, মানে কুয়াশা তখন 11টা বাজে, গাছের জন্য কুয়াশা এত ঘিরে রেখেছিল, দেখলেই তোমরা ভিডিওটা বুঝতে পারবে কুয়াশা কতটা। ওখানটা ঘুরে আমরা ভাবলাম আবার একটু ধর্মতলায় যাব। ধর্মতলায় গিয়ে নিজামসে একটু লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ করে ওখান থেকে একটু ধর্মতলা ঘুরে নিলাম। ঘুরে ঠুরে সন্ধেবেলায় আমরা আবার মেট্রো করে নিজের মতো নিজে বাড়িতে চলে এলাম দুই বোনে। খুব ভালো লাগছিলো, অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে এই শীতের মরশুমে। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট করার অনুরোধ রইল। আর সবাই এই শীতে তোমরাও এনজয় করো, ঘুরে বেড়াও, সবার জন্য এই শুভকামনা রইল। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।